আজ 24শে ডিসেম্বর 2023। এবার আমাদের ইউরোপ থেকে ফেরার পালা। আজ আমরা ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতার এয়ারওয়েজে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহাতে যাব। আজ তোমাদের সাথে আমরা সেই জার্নিটাই শেয়ার করব। আমাদের পুরো ইউরোপ 2023 জার্নিতে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ আয়নবেগস ট্রাভেল আপটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সো এই হচ্ছে সিট, খুবই সফট বলবো, খুবই সফট। হেডরেস্টও আছে, তার সাথে দিয়েছে একটা পিলো, একটা হেডফোন দিয়েছে, আই প্রোটেকশন আছে, একটা আই প্রোটেকশন, একটা হেডফোন, আর তার সাথে ব্ল্যাঙ্কেট। আপাতত আমরা বসতে পারলাম আমাদের সিট নাম্বার 26A আর অয়ন্তিকার 26B। দেখুন, আমরা আগেও যখন এয়ার ইন্ডিয়াতে এসেছিলাম, আমি নামটা বলতে বাধ্য হলাম বিকজ ওখানে কিন্তু আপনার স্ক্রিন অপারেটিভ ছিল না। এখানে জানি না এখানে করব, কিন্তু দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, অপারেটিভ আছে। এখানে হচ্ছে আপনার রিমোটটা টাচ দিতেই কিন্তু অন হয়েছে, এই যেখানেও দেখাচ্ছে। এটা কিন্তু একটা টেবিল ফোল্ডেবল, এটা একটা হ্যাঙ্গার রয়েছে। লেগ স্পেস কিন্তু বেশ আছে, অনেকটাই মানে বেশি। আর আলাদা করে বলার কিছু নেই, নিট অ্যান্ড ক্লিন। ভিউটা আমরা যে সিটটা পেয়েছিলাম এটা সেরকম ভালো না, একদম অন দ্য উইংস রয়েছে। এবার আপনাদের ওই স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি যে কী কী অপশান আপনাদের আছে এখানে এন্টারটেনমেন্টের জন্য। এই হোম আপনাদের প্রথমে এই স্ক্রিন দেখাবে। এখানে আপনি আপনাদের ট্রিপ, ফ্লাইট ম্যাপ, ইয়োর ফ্লাইট ডিটেলস, ফ্লাইট কানেক্ট, ওয়াইফাই আছে আর কি, ওটা এগুলো সব আপনাকে দেখাবে। ডেস্টিনেশন, এগুলোর পরে আপনার হচ্ছে পেয়ার ডিভাইস হচ্ছে আপনাদের যে এখানে আমাদের এটা দিয়েছে, হেডফোনটা দিয়েছে, ওটা এখানে পেয়ার করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এন্টারটেনমেন্টে আপনার মুভিজ, টিভি, অডিও, গেমস সবই অপশান আছে। মুভিজে আপনি দেখুন হলিউড, অ্যাক্সেসিবল মুভিজ, অ্যারাবিক, বলিউডও রয়েছে, বলিউড, আফ্রিকান। আচ্ছা, মুভিজ বাই ল্যাঙ্গুয়েজে যদি যাই আমি দেখি বাংলা আছে কিনা। এই ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করলাম, ওকে বেঙ্গলি সেকেন্ডেই আছে। মাত্র 3টেই মুভি দেখতে পাচ্ছি, প্রজাপতি, 60-এর পরে আর পঞ্চভুজ। ঠিক আছে, 3টে মুভি বাংলা তো আছে। প্রজাপতি মুভিটা তো খাসা মুভি, এটা দেখাই যায়, দারুণ সময় কাটবে। বলিউডও আপনারা দেখে নিতে পারেন, হলিউডও তো আছেই। এই হচ্ছে বলিউডে আপনি দেখে নিতে পারেন, মুভিজ তো প্রচুর রয়েছে বলিউডে। অডিও রয়েছে, অডিওতে নিউ অন বোর্ড, ফিচার্ড আর্টিস্ট, আপনারা শর্টিং করে নিতে পারেন, শর্ট করে দেখে নিতে পারেন কি কী অপশন। আচ্ছা, ভার্চুয়াল ট্যুর অফ কাতার মিউজিয়াম, এক্সিলেন্ট। আই মিন এটা দারুণ ইনিশিয়েটিভ বাই কাতার এয়ারওয়েজ। কাতারে না বেরিয়েও, আমরা যেহেতু ট্রানজিটে থাকবো, না বেরিয়েও আপনারা কিন্তু ওখানে ভার্চুয়াল ট্যুর করতে পারেন। কিডসদের জন্য সেকশনস আলাদা, মুভিজ, টিভি, অডিও, গেমস সেম। কার্টুনস দেখে নিতে পারে কিডসরা, অনেক সময় পেয়ে যাবে এখানে। আচ্ছা, এই ক্যামেরা ভিউজটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। ক্যামেরা ভিউজে গেলাম, এখানে আপনার এই এয়ারক্রাফটের যে ক্যামেরা ভিউজ, রিয়ার ক্যামেরা, ডাউনওয়ার্ড ক্যামেরা, ফরওয়ার্ড ক্যামেরা, আপনি যে কোনো একটা ক্যামেরা অন করলেই ওখান থেকেও আপনি এই 3টে ক্যামেরা অ্যাক্সেস করতে পারেন। তো আমি যেমন রিয়ার ক্যামেরা ক্লিক করলাম, দেখুন আপনার মোস্ট প্রবলি এটা এয়ারক্রাফটের টেলে বোধহয় ক্যামেরাটা রয়েছে, তবেই আপনার পুরো
ভিউটা দেখতে পাচ্ছেন। আপনার যদি আবার ভিউ চেঞ্জ করতে চান তাহলে রাইট অ্যারো করলেই এটা হচ্ছে ডাউনওয়ার্ড ক্যামেরা, নিচটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা। আর এই হচ্ছে আপনার ইউএসবি পয়েন্ট। আর এখানে হচ্ছে আপনার হেডসেট আপনার অ্যাড করার জায়গা। আর এটা হচ্ছে রিমোট। তো এটা আপনি যেরকম টাচে ইউজ করতে পারেন আর রিমোট দিয়ে আপনি ডিস্টেন্স থেকে ইউজ করতে পারেন। এই হচ্ছে রিমোট, সেম জিনিস। রাইড কিন্তু অলমোস্ট ফিল্ড আপ দেখতে পাচ্ছি, কোনো সিট খালি নেই। এখন সেফটি অ্যানাউন্সমেন্ট চলছে। আমরা টার্মিনাল থেকে অনেকটাই দূরে চলে এসেছি। এই হচ্ছে ডাউনওয়ার্ড ভিউ। ডাউনওয়ার্ড ভিউতে এখন কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না টেক অফ হচ্ছে। তো আপনাদের টেক অফটাই দেখাচ্ছি আগে। আমাদের এখান থেকে ক্রিসমাসের টাইমে একটা করে ক্যান্ডিজ দিয়ে দেওয়া হয়েছে। ক্রিসমাস স্পেশাল red and white candies. Finally speed নিয়ে নিয়েছে, এবার দেখতে থাকুন। Real view, huh? Real view as if আমি Game খেলছি না, মানে ফ্লাইটের চাকার উপরেই জাস্ট বসে রয়েছে। মেঘের ভেতর দিয়ে যাচ্ছি এক্স্যাক্টলি, সো ভিউজ খুব একটা বেশি নেই। জানলা দিয়েও তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। তো ঠিক আছে, চলো আমরা একটু সেটেল করে নিই। খাওয়া দাওয়া দিক, যখন খাওয়া দাওয়া দেবে, প্রচণ্ড খিদে পেয়েছে, যখন খাওয়া দাওয়া দেবে তখন খাচ্ছি। আপাতত সৌভিক তো ক্যান্ডিজগুলো নিয়ে খুব ব্যস্ত, মনে হচ্ছে দুটোই ও এক্ষুনি খেয়ে নেবে। তো এনিওয়েজ, মেরি ক্রিসমাস। আমি গিফট দিলাম তোমাকে, আমারটা তো তোমাকে দিয়ে দিলাম। ঠিক হ্যাঁ, চলো চলো, খাবার এলে কথা হচ্ছে আবার। আমরা এখন 3D ম্যাপ যা দেখছি আমাদের যে পুরো রুটের, ও এখান থেকে ছেড়েছিল। এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ভিয়েনা পয়েন্ট। এখান থেকে নিয়েও এখন আপাতত এইটা এসছে। এটা একদম লাইভ কিন্তু দেখাচ্ছে ওরা। এটা হচ্ছে ড্যানিউব রিভার। এই রিভারটা কিন্তু ক্রস করছে। আপনাদের রুট ম্যাপটা দেখিয়ে দিই একটু। আবার ক্রস করে গেছি আমরা, যদিও এক্সাক্ট ব্রাতিস্লাভা যাইনি, বাট ওই লেভেল থেকে ক্রস করে এসেছি।
এই গিয়র হচ্ছে, আর এই তাতাবানিয়া, এইগুলো হয়ে কিন্তু আমরা বুদাপেস্ট কালকে এই রুটেই গেছিলাম। আমরা ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, ওরা এখন একটা ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স দিচ্ছিল। অয়ন্তিকা নিয়েছে অরেঞ্জ জুস আর এমনি জাস্ট প্লেন ওয়াটার, আর তার সাথে একটা এই স্ন্যাক্স বলতে এমন কিছু না, এটা বেক প্রিটজেল বলছে। তো দেখা যাক বেক প্রিটজেল। আমি নিয়েছি পার্পল ওয়াইন, ওয়াটার আর প্রিটজেল। তো আকাশপথে জার্নি করছি, তার মধ্যে হাতে আছে স্পার্কল ওয়াইন। ঘুরতে গিয়ে তো খেয়েছি, এরপরে আকাশে বসে খাচ্ছি, এটার অভিজ্ঞতা একটা অন্যরকম। এয়ার ইন্ডিয়াতে যখন গেলাম তখন ড্রিঙ্কস সার্ভ করেছিল, ওখানে অপশনস অনেক কম ছিল যদিও, বাট এখানে স্পার্কল ওয়াইন দিয়েছে। দেখা যাক এটা খেয়ে কেমন হয়। অনেক অপশনস ছিল, ট্রপিকানা জুসেস ছিল, হ্যানা তেনা। তো আমাকে তো প্লাস্টিকের পাত্রে দিয়েছে। ওকে তো গুড, লাইক লিটারালি ওয়াইন গ্লাসে বলা যেতে পারে এটা। সো সামথিং ভেরি গুড। এই যে চলে এসেছে প্রিটজেল শেপের, প্রিটজেল মানে শেপ শুধু, কিন্তু এটা তো আমার বুঝিয়াই লাগছে আমার। আচ্ছা তুমি খাওনি এখন, আমার তো বুঝিয়েই লাগছে। যা প্যাকেট আছে এইটুকু প্যাকেট কিছু হবে না। প্রচুর খিদে পেয়েছে, দেখি আরেকবার শেষ করে চেয়ে দেখবো দেয় কি না। কারণ সত্যি কথা বলতে গেলে এইটুকু স্ন্যাক্স কিছু হবে না হার্ডলি। এই যে প্রিটজেল দেখলেন 8-10টা মতো আছে, খুবই ছোট্ট সাইজ। মানে আমরা যে লিটল হার্টস খাই দেখুন তার থেকে ছোট কিন্তু। এবার আমরা মিল নিয়ে নিয়েছি। আমরা প্রি অর্ডার করেছিলাম, বাট সেই অনুযায়ী যেটা অর্ডার করেছিল ওটা কি অর্ডার করেছিলে? আমি নিয়েছিলাম নন ল্যাকটোজ, বিকজ আমরা ভেবেছিলাম যে লং জার্নি করব, তো এটার পরে আবার একটা দুহাতু দিল্লি যেটা আছে ওটাতে ননভেজ বলা হয়েছিল, কিন্তু এখন যা খেতে পেয়েছে সেই জন্য তারপর আর এখন আপাতত আমি শিফট করেছি টু চিকেন ওরা মিল। কিন্তু ভালোই কোঅপারেটিভ ছিল, ওরা হ্যাঁ আমি বললাম আর তাদের চেঞ্জ করে দিলাম। এর সাথে কোনটা একমাত্র বলে দাও অনলি, কিন্তু হ্যাঁ মেইন কোর্সটা চেঞ্জ হয়েছে, আর বাকিগুলো কিন্তু সেম অ্যাজ ইট ইজ রয়েছে। পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেমন আলাদা রয়েছে নন ল্যাকটোজ, মানে আমি যদি ল্যাকটোজ হলো নিতাম তাহলে ওটা ওই ডেজার্টটা একটু বেটার পেতাম, চকলেট মুসি পেতাম আর সামথিং লাইক দ্যাট, বাট এনিওয়েজ ভুল হয়ে গেছে। আর ওয়াটার আছে, কাটলারিজ আছে, আর তার সাথে একটা ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড রয়েছে। হ্যাঁ তো স্প্রাউটস এর মধ্যে কিছু একটা পিউরি তো রয়েছে, ওটা ফ্রুটস। এন্ড এখানে হচ্ছে চিকেন আছে, বুঝতে পারছি না, আলু হয়তো ওগুলো, ভেজিটেবলস রয়েছে। সো এই হচ্ছে আমার, থ্যাংক ইউ। এন্ড লাইক আমি আবার ড্রিঙ্কসে একটা অপশন ছিল, দিয়েছিলাম, তো ওরা চাইলেই দিচ্ছে। আর লাইক ইফ ইউ আস্ক দেম আবার বারবার দেবে, এটা কোনো ব্যাপার না। আর সবকিছুটা দেখা আমি হচ্ছে ব্ল্যান্ড মিল নিয়েছিলাম, তো আমিও ওই সিমিলার জিনিস ভেবেছিলাম যে লং জার্নি হবে, এরপরে আরও একটা মিল আমাকে খেতে হবে, তো তাই আমি একটু হালকার মধ্যে নিয়েছিলাম। এটা হচ্ছে আমারও ব্রেড দেওয়া হয়েছে, জল, কাটলারি সেট, এটাও আমারও স্প্রাউটস, একটু ডিফারেন্ট কিছু আছে, কর্ন আছে, পিস রয়েছে, এটা একটু বিট রয়েছে, দেন আই ডোন্ট নো ফ্রুটস তো অয়ন্তিকারও যা আছে আমারও সেমই রয়েছে। আমি আরও একটা ওয়াইন চেয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছে। আর স্ন্যাক্স একটা চেয়েছিলাম, স্ন্যাক্স বলেছে, তো রিপিট করছে এখন, অ্যাকচুয়ালি এটা দিচ্ছে বলে। আচ্ছা রিফ্রেশিং টাওয়ালও দিয়েছে। আচ্ছা এখানে আমাকে মেন কোর্সে রাইস, ভেজিটেবলস অ্যান্ড চিকেন। আমাদের খাওয়া কমপ্লিট। এখানে প্রত্যেকটা আইটেমই মানে মোরালেস খুবই ভালোই আছে বলা যেতে পারে। স্পেশালি আমরা যেহেতু প্রি অর্ডার করেছিলাম, তো অলরেডি আপনাদের জানিয়েছি, প্রি অর্ডার করা সত্ত্বেও আমরা আমাদের মেনু পরিবর্তন করেছি। অয়ন্তিকাকে দেওয়া হয়েছিল চিকেন, 2
দুটো ভেজিটেবলস সত্যি কিছু বুঝলাম না, খেয়ে তো নিলাম, দারুণ ছিল। বাঁধাকপির মতো ছোট্ট এইটুকু জিনিস ছিল, পুরোটাই খেয়ে নিলাম। এবং বেকড পোটাটোস ছিল, তাই তো বেকড পোটাটোসগুলো মানে ভালোই ছিল। আমারটাতে রাইস ছিল, কিছু ভেজিটেবলস ছিল, ভেজিটেবলস বলতে বিনস, গাজর, দ্যাটস অল। আর ক্রিমি একটা চিকেন আইটেম ছিল। তো সবই দারুণ খেলাম, টেস্ট খুব সুন্দর। কিন্তু যেটা বললাম আর কি, বাকি কিছু মেনুর মধ্যে আমাদের চেঞ্জ করেনি ওরা, বিকজ অলরেডি আমরা প্রি অর্ডার করেছিলাম বলে। তো আমরা ডেজার্ট আইটেমে দেখতে পেলাম যে আশেপাশে দিচ্ছে হচ্ছে মুজি, যেটা চকলেট মুজি আর কি। আমরা অলরেডি এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করে আসার সময় খেয়েছিলাম এই চকলেট মুজি। আমরা একবার এখানে বলে দেখবো ওরা প্রোভাইড করে কিনা, কারণ আমরা সত্যি কথা বলতে এখানে যে স্প্রাউটস, আমি তবুও স্প্রাউটসে প্লাস কর্ন মিলিয়ে যেটা দিয়েছিল খেতে পেরেছি, কিন্তু অয়ন্তিয়াকে যে স্প্রাউটসটা দেওয়া হয়েছিল দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এইটা, এখানে যে স্প্রাউটস আছে তার সাথে কিনোয়া টাইপের কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, তার তলায় একটা গ্রিন সস আছে আর ওপরে একটা টমেটো আছে। তো এটা মানে ওয়ার্দি না, এটা খেতে আমরা পারিনি, এটা ভালো লাগেনি। আর আরও একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এই ব্রেডটা। এই ব্রেডটা আপনাকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ব্রেড, গ্লুটেন ফ্রি ব্রেড হতে পারে, বাট এতটাই ড্রাই এবং খুবই হার্ড, তার ফলে ব্রেড আমরা খেতে পারিনি। এই যেটুকু খাওয়ার আর কি খেয়েছি। বাকি ওভারঅল ফুডের এক্সপিরিয়েন্স বলুন ঠিক ছিল। আর ড্রিঙ্কস যেটা ছিল, সফট ড্রিঙ্ক বলুন বা হার্ড ড্রিঙ্কস বলুন, সেগুলো রিপিটেশন রয়েছে, নো প্রবলেম। এখনও আমাদের 2 ঘন্টা 20 মিনিট বাকি। এই স্ক্রিনে দেখাচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে স্ক্রিন টাইম দেখাচ্ছে, 2 ঘন্টা 20 মিনিট বাকি ভিয়েনা টু দোহা। তুর্কিয়ার ওপর দিয়ে ফ্লাই করছি, মানে যেটা আর কি টার্কি বলা যেত আগে, এখন তো তুর্কিয়া বলতে হয়। আপনাদের যেটা বললাম লাস্ট টাইম, আমরা ডেজার্টের জন্য বললাম, তো ওরা কিন্তু কোনো রকম হেজিটেট না করেই আমাদের দিয়ে দিল দুজনকেই ডেজার্ট। এটা হচ্ছে চকোমুজ, বাট এটা কি জানি না, এটা মেবি কোনো রাইস অ্যান্ড ভেজিটেবলস আছে। ওরা তো ডেজার্ট আইটেম বলেই দিয়েছে, ওটা দেখতে পাচ্ছি না। রাইস ঠিক না, এটা মনে হচ্ছে কোনো ডাল, কোনো প্রকারের ডাল, যেটা আমাকে স্প্রাউট হিসাবে দিয়েছিল। ডাল, ভেজিটেবলস অ্যান্ড কোনো সস, এটাকে হয়তো কম্বাইন করে দিয়েছে। যাই হোক, আমাদের মেন ইন্টেনশন ছিল একটু মিষ্টি কিছু টেস্ট করা, স্পেশালি এই চকলেট মুজটা। 2 ঘন্টা 20 মিনিট কমপ্লিট হয়েছে। গ্রাউন্ড স্পিডটা দেখুন একবার, 1066 km/h। আউটসাইড টেম্পারেচার এখনো দেখা, ডিস্টেন্স 10:08 পৌঁছানোর সময়। আউটসাইড টেম্পারেচার হচ্ছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাসে আছে। এসে গেছে, চাইতেই মুজ পেয়ে গেছি। বাট একটা জিনিস বলার, সেটা হচ্ছে মুজটা কিন্তু অ্যাটলিস্ট আমার মনে হয়েছে এয়ার ইন্ডিয়াটা বেটার ছিল খেতে কম্পেয়ার টু কাতারে। তোমার কি মনে হয়? আমার তো এয়ার ইন্ডিয়াটা বেটার লেগেছে। সেম, আমারও তাই, এয়ার ইন্ডিয়াটাই বেটার লেগেছে। এটার মুজটা জাস্ট একটা চকলেট ক্রিমের উপরে একটু চকো পাউডার অ্যান্ড আপনার একটু সুগার দিয়ে দিয়েছে, আর কিছু নেই। ঠিক আছে, মুখটা চেঞ্জ করার জন্য যেটা দিয়েছে ঠিক আছে, মিষ্টি সুইট কন্টেন্ট ঠিক আছে। আর একটা স্প্রাউট টাইপের জিনিস দিয়েছে, এটা শক্ত শক্ত আর কি। তো লাইক ঠিক আছে, ঠিক আছে, গুড, টেস্টি। মুখ চেঞ্জ করার জন্য এটা একদম পারফেক্ট। না, আমার এই স্প্রাউট যেটা এখন দিয়েছে ওটাও ভালো লাগেনি। টোটাল খাবারের মধ্যে এখনো পর্যন্ত মেন কোর্সে যেটা দেওয়া হয়েছিল, বাটার রাইস অ্যান্ড চিকেন, ওটা বেটার ছিল। আর ওই ওয়াইন অ্যান্ড যে স্ন্যাক্সটা
যেটা প্রিটজেল বলা হয় ওটা দিয়েছিল, ওটা বেটার ছিল। আর তেমন কিছু ভালো লাগেনি। এর থেকে আমি বলবো এয়ার ইন্ডিয়ার খাবার বেটার ছিল। আমি এয়ার ইন্ডিয়াকে অ্যাট প্রেজেন্ট এগিয়ে রাখবো খাবারের দিক থেকে। সার্ভিস একটু এয়ার ইন্ডিয়াতে ল্যাকিং ছিল, শুরুতেই আমরা বলেছিলাম যখন মেল লাগেজ চেকিং ছিল ওই সময় একটু আমাদের ভিসা নিয়ে ওরা একটু কনফিউজ ছিল। সেক্ষেত্রে বাকি অনবোর্ডে ফ্লাইটে হ্যাঁ ক্লিনলিনেস দেখতে গেলে এটার বেশি হবেই। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু যেটা আমার লং জার্নিতে দরকার ছিল খাওয়া দাওয়া কিন্তু ফার বেটার লেগেছে আমার এখনকার এয়ার ইন্ডিয়াতে। এয়ার ইন্ডিয়ার আগেও আমি চলেছি, আগের থেকে এখন কিন্তু দে হ্যাভ ইমপ্রুভড আ লট, আই মাস্ট সে। ঠিক আছে, আমি মুভিটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ওকে, একটা জিনিস না বললেই নয়, অ্যাটলিস্ট আমরা যখন ট্রাভেল করছি একই ট্রাভেলিংয়ের মধ্যে এয়ার ইন্ডিয়া তার সাথে কাতার দুটোই আমরা এক্সপ্লোর করলাম। তো এয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল আমি প্রথমবার করলাম। তো ওখানে সিস্টেম, এই যে টিভিওয়ালা জিনিসটা, এটা কিন্তু একদমই আমার অ্যাটলিস্ট আমার যে পাশাপাশি 3টে সিট কারোর প্রপারলি কাজ করেনি, সেটা আমরা বলেছিলাম। শুধু ম্যাপটা ভিজিবল ছিল, বাট এখানে আমি বলবো এভরিথিং ইজ ভিজিবল। আর লাইক হেডফোনে দারুণভাবে গান শোনা যাচ্ছে, তো লাইক নো ইস্যুজ অ্যাট অল। প্রচুর অপশনস রয়েছে, বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি তো থাকবেই। তো অ্যান্ড ইয়েস, শাহরুখ খান। তো সব অপশনস রয়েছে। বাংলা মুভিজ কম আছে, কিন্তু সাউন্ড সিস্টেমটা খুব ক্লিয়ার, স্পষ্ট আওয়াজ, এবং এভরিথিং ইজ ওয়ার্কিং। এয়ার ইন্ডিয়ার দিন কিন্তু খুব বোর হয়েছিলাম, সেটা একেবারেই আজকে আমি হচ্ছি না। আমি তো গেম খেলছি, ওর একের পর এক লেভেল পাস করছিল, কিন্তু বললো এত বাচ্চাদের খেলা, তো আর খেললো না। আমি এখনও চালিয়ে যাচ্ছি গেম খেলা। কী করবো, টাইম পাস। জাস্ট 1 ঘন্টা 9 মিনিট বাকি। বাইরের টেম্পারেচার -60 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 923 কিলোমিটার ট্রাভেলিং বাকি আছে, যেটা আমরা 1 ঘন্টা 8 মিনিটে কভার করব। সো রাইট নাও আমরা কুয়েত সিটির ওপর দিয়ে যাচ্ছি। তো থ্যাংক ইউ। সো আমরা তখন থেকে শুধু চিপস পাচ্ছি, 2টো চিপস পেয়েছি, একটা সল্টেড চিপস, তা বাদে কিটক্যাট দিয়েছে 4টে। তো লাইক এখন স্ন্যাক্স টাইম চলছে, তার সাথে সুইটস অ্যাজ ওয়েল অ্যাজ পটেটো চিপস। খুব অ্যাক্টিভ এখানে যারা রয়েছে, তারা খুবই অ্যাক্টিভ, মাঝে মাঝেই আসছে এসে জুস হোক কি চিপস হোক কি ক্যাডবেরিজ হোক অফার করছে। তো লাইক লাভলি। আমাদের সহযাত্রী যিনি আছেন তিনি এটা ট্রাই করেছেন, তো বারবার বোঝানোর চেষ্টা করছেন, অন্য ভাষার মানুষ আর কি, উনি বোঝানোর চেষ্টা করছেন যে ইটস ভেরি গুড। তো উনি তখন থেকে আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছে। আমাদের দুজনের ভাষার কোনো কমন কিছু নেই, বাট তা সত্ত্বেও আমরা কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে কথা বলছি। তো ইভেন উনি বলছেন ওনার দেশে আমাদের যেতে, আমরা ইনভাইট করছি ওনাকে আমাদের দেশে। এনজয়িং, এক কথায় খুব এনজয় করছি। সো এখন অবধি আমাদের জার্নি খুবই কোজি হয়েছে, এখন আস্তে আস্তে অল্টিটিউড কমছে। আমরা এবার ল্যান্ড করতে চলেছি, আপনাদের ওই ক্যামেরা ভিউ দেখাচ্ছি। উইন্ডোর বাইরের ভিউ, আর এই হচ্ছে ক্যামেরা ভিউ, মনিটরে রয়েছে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন স্ট্রেট, এটাই দেখুন এখানে দেখা যাচ্ছে না।
এটা হচ্ছে রোড, দেখুন সামনের চাকা কিন্তু খুলে গেল। অতএব এবার আমরা ল্যান্ডিং এর মুহূর্তে রয়েছি। বিউটিফুল লাগছে এই ভিউতে। এটা থেকে একদম দেখুন রানওয়ে দেখতে পাচ্ছি আমরা। এই যে রানওয়ে স্টার্টেড না, কালারিং গুলো এসে গেছে। জাস্ট অ্যাবাউট টু ল্যান্ড। ল্যান্ডিং করে গেছি আমরা, সাকসেসফুলি ল্যান্ডেড। ব্রেক দিয়ে ভেলোসিটি জিরো আনার অপেক্ষায়। এই হচ্ছে রিয়ার ভিউ। পুরো এয়ারপোর্টটা আমরা ল্যান্ড করে গেছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা। টেম্পারেচার যেখানে ছিল আমরা 2-3, এখানে এখন 24। 20 ডিগ্রি সেলসিয়াস। 2-3, আর তার সাথে কি হাওয়া সেটা বলো। হ্যাঁ সেটাই। ফিলস লাইক বোধহয় -5 এরকম। এবার আমরা নেমে, আমাদের হাতে অনেক সময়। Welcome to Doha, the state of Qatar, your gateway to the world. এবার নামতে হবে Local আমাদের। time here is 10:05 in the evening. For your safety, please remain seated with your seatbelt সময় fastened until হচ্ছে the এখন aircraft has রাত completely 10:05। stopped and the seatbelt sign is switched off. আমাদের কিন্তু নেক্সট Please take care when ফ্লাইট opening overhead storage এখানে সময়, compartments and ensure that you have কাতারের all your সময় personal রাত belongings and 2:21। travel documents with you as you disembark the তাহলে aircraft. বুঝতেই পারছেন Remember আমাদের that প্রচুর smoking is সময়। not permitted until you are within a designated তাহলে smoking নেমে area. কিছুক্ষণ পরে আবার Customers আপনাদের traveling onwards in কাতার first and business class are দোহা invited to use the এয়ারপোর্টটা আপনাদের exclusive নিশ্চয়ই দেখাবো। premium transport. Okay, so আমাদের কাতার এয়ারওয়েজ হাফ ট্রাভেল শেষ হলো। দিস ইজ a business class. Crossing the business class. Thank you. চলো, ভালো একটা ট্রাভেল করলাম আমরা আপাতত। চলো, এর পরের ভিডিওতে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ঘুরে দেখাবো। আশা করছি নতুন কিছু দেখাতে পারবো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী দিনেও আমাদের সাথে থেকো।